অধ্যকার ইসলামী জলসার সুদক্ষ সুযোগ্য বিচক্ষণ শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, আমার পাশে স্টেজে অবস্থানরত উম্মতের সেরেতাজ হযরত উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট রয়েছেন কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, দূর দূরান্ত থেকে আগত আমার কলিজার টুকরা যুবক ভাইরা এবং পিতা তুল্য মুরব্বী বাবাজিরা, পর্দা আড়ালে আমার পদ্মানিশীন মা ও বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সেই মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকুর এবং সুজুদ, যেই মহান মুনিব এই দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে জাতির এই ক্লান্তি লগ্নে শত শত হাজার হাজার ব্যস্ততাকে অপেক্ষা করে এই মনোরম পরিবেশ জান্নাতের বাগানে আসবার বসবার, কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলবার শুনবার তৌফিক দান করেছেন। আমরা সকলেই সেই মহান মুনিবের দরবারে অন্তরের স্থল থেকে আবেগ ভরা কণ্ঠে সমস্বরে বলন্দ আওয়াজে হৃদয়ের সকল আবেগার ভালোবাসা উজাড় করে কৃপণতা না করে আমরা সকলেই কালিমাতুশ শুকুর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান মানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান নায়ক, তিনি হলেন ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, খাতামুন নবিয়্যিন, আকায়ে নামদার, তাজেদার মদিনা, হাবিবে কিবরিয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সময় যেহেতু সংকীর্ণ, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনারা সকলেই অবগত রয়েছেন কুরআনুল কারীমে 114টি সূরা রয়েছে। 22 নম্বর সূরা হলো সূরাতুল হজ। এই সূরাতুল হজের প্রথম নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর হাদিস থেকে একখানা হাদিস পড়েছি। তেলাওয়াতকৃত আয়াত আর বিশ্বনবীর হাদিসকে সামনে রেখে মুক্তাসর সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে তামাম পৃথিবীর সকল মানুষকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইত্তাকু, তোমরা ভয় করো। আমরা আল্লাহকে জিজ্ঞাসা করি, ওগো রব্বি কারীম, আমরা আপনাকে কেন ভয় করব, কাকে ভয় করব? ইত্তাকু, তোমরা ভয় করো। আমরা আল্লাহকে প্রশ্ন করি, মালিক, কাকে ভয় করব? আল্লাহ বলেন, রব্বাকুম, তোমাদের বিধান দাতা যিনি, তোমাদের প্রতিপালক যিনি, তাকেই ভয় করো। আমরা আল্লাহকে প্রশ্ন করি, ওগো রব্বি কারীম, কেন ভয় করব? আল্লাহ বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় নিঃসন্দেহে কিয়ামতের ভূকম্পন অত্যন্ত কঠিন ভয়ানক ব্যাপার। এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, শোনো হে মানব জাতি, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কারণ হলো রে মুসলমান, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে তারা কখনো ওযর ব্যতীত, তারা কখনো নামাজ তাদের জন্য কষ্টকর হবে না। শব্দটা বন্ধ করছি। তাহলে যাদের ভিতরে, অন্তরের ভিতরে, কলবের ভিতরে, হার্টের ভিতরে যাদের আল্লাহর ভয় রয়েছে, তাদের 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে জামাতে আদায় করতে কখনো কষ্টকর হবে না, কষ্ট মনেই করবে না। কারণ হল, যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় রয়েছে, তারা মনে মনে চিন্তা করবে, হায় হায়, এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছাকৃতভাবে আমি ছেড়ে দেই, না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন কত কাল, কত মুহূর্ত, কত সময় জাহান্নামের আগুনে নিক্ষেপ করে। যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে, তারা ডাকাতি করবে না, চুরি করবে না,
তারা সন্ত্রাসী করবে না, রাস্তায় রডের বদলে বাঁশও দিবে না। সম্মানিত হাজরিন, যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে, তারা অন্যায়ভাবে কাউকে থাপ্পড় দিবে না, কারো উপরে জুলুম করবে না, নির্যাতন করবে না। এইভাবে আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, সেই মানুষগুলোর চেহারা দেখলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সগীরা গুনাহগুলি মাফ করে দেন। এ মুসলমান আল্লাহর গোলাম, যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে, তারা সুদ খাবে না, ঘুষ খাবে না, অশ্লীলতার কোনো কাজের সঙ্গে তারা সংশ্লিষ্ট থাকবে না। যাদের ভিতরে কি আছে? আল্লাহর ভয় আছে। যে হুজুর নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, ভালো কাজ করতে ভালো লাগে না, কারণ হলো না মুসলমান আল্লাহর গোলাম। ভালো লাগবে কেমনি? অন্তর তো আমাদের গুনার কাজ করতে করতে কালো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, যার কারণে আমাদের ভালো কাজ আর ভালো লাগে না। কত মানুষ গুনাহের কাজে লিপ্ত রয়েছে, অহরহ গুনাহ করে। এ মুসলমান আল্লাহর গোলাম, একটা কবিরা গুনার কারণে বান্দা 7 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, 7 বছর জাহান্নামের আগুনে। মুসলমান আল্লাহর গোলাম, সূর্য জমিন থেকে লক্ষ লক্ষ মাইল দূরে, সেখান থেকে সূর্যের তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না, রোদের তীব্রতা সহ্য করতে পারি না, দুনিয়ার সাধারণত আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না। এ মুসলমান আল্লাহর গোলাম, বেনামাজি হয়ে, সুদখোর হয়ে, জুলুম মানুষের উপর করে জালেম হয়ে যদি কবরে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সূর্যকে সোয়া হাত থেকে 1 হাত মাথার উপরে থেকে ওই জাহান্নামী বান্দা এবং বান্দীদেরকে সূর্যের তাপ আল্লাহ তাআলা দান করবে। সূর্যের তাপের কারণে, সূর্যের তাপের তীব্রতার কারণে মানুষের জাহান্নামীদের মাথার মগজগুলি ভাতের ফেনার মতো টকবক টকবক করে গলে গলে পড়বে। এ মুসলমান আল্লাহর গোলাম, সেই দিন মা তার সন্তানের দিকে তাকাবে, ওরে সন্তান, সন্তান মায়ের দিকে তাকাবি, সন্তান মায়ের দিকে তাকাবি। মা নেক কাজ করে জান্নাতি হয়েছে, সন্তান বদ কাজ করে জাহান্নামী হয়েছে। সন্তানের মনে আশা থাকবে, হায় হায়, আমার মা দুনিয়াতে আমার জন্য কত কিছু করেছেন। যেই মা নিজে ক্ষুধার্ত থেকেছে, আমি সন্তানের ক্ষুধার্ত হালত অবস্থাকে মিটিয়ে দিয়েছে, কিন্তু তিনি নিজে ক্ষুধার্ত অবস্থায় থেকেছে। এ মুসলমান আল্লাহর গোলাম, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখি, মায়ের হাতে যদি 1 লুকমা খাবার থাকে, মায়ের হাতে যদি 1 লুকমা খাবার থাকে, এমন তো অবস্থায় যদি মা জানতে পারে আমার সন্তান ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, পৃথিবীতে এমন কোনো মা নাই যেই মা এই খাবারটা নিজে খেয়ে তার ক্ষুধা নিবারণ করবে। তার কারণ মা নিজের ক্ষুধা সহ্য করতে পারে, কিন্তু সন্তানের ক্ষুধার্ত অবস্থা দেখতে পারে না। সেই দিন সন্তান চিন্তা করবে, হায় হায়, এই যে জাহান্নামের ভয়াবহ দৃশ্য দেখে সবাই প্রকম্পিত হবে। সন্তান চিন্তা করবে, আমার মা, আমার বাবা দুনিয়ায় দেখেছি, আমার